আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরাপৃষ্ঠের ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে মহান রাব্বুল আলামিনের মহান বিধান জুমার নামাজ আদায়ের জন্য সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আপনারা অবগত আছেন, এদেশের প্রত্যেকটা সচেতন মানুষ অবগত, বর্তমানে এই আমাদের স্থিতিশীল বাংলাদেশে, গণপ্রজাতন্ত্রী এই বাংলাদেশে বর্তমানে ধর্ষণের পরিমাণ সবচেয়ে বেশি। বিভিন্ন স্থানে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন উপায়ে আজকে এই বিষয়টি বর্তমানে মহামারীর আকার ধারণ করে ফেলছে। এই সমস্ত ধর্ষণের বিষয়ে ইসলামের কি অবস্থান? আমরা দেখতে পাই বিভিন্ন মানবাধিকার, নারী অধিকার নামে বিভিন্ন সংগঠন, সংস্থাগুলো, তারাও বিভিন্ন ধরনের কার্যক্রম রাজপথে, প্রেস ক্লাবে বিভিন্নভাবে তারাও পরিচালনা করছে দেখা যায়। সত্যিকারে মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা রেখেছেন, ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে প্রথমেই অতি পরিতাপের সাথে একটি কথা বলতে হয়। বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই এক শ্রেণীর নাস্তিক, যারা পশ্চিমা কালচারে যারা বিধৌত, এই ধরনের কলামিস্ট নাস্তিক, তারা বিভিন্ন উপায়ে এই ধর্ষণ সহ, ব্যভিচার সহ এই সমস্ত অন্যায়গুলোর বিষয়ে এই দেশের ওলামায়ে কেরাম, ইসলাম ওয়াজ মাহফিলকে তারা দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছে। আজকে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন এবং নারী পুরুষের সমান অধিকারের নামে বিভিন্ন সংস্থা, মিডিয়া, বিভিন্ন মাধ্যমে তারা স্লোগান দিচ্ছে, তাদের আন্দোলনকে তারা সরব করছে। তাদের উদ্দেশ্যে এবং সমগ্র মানব জাতির বিবেকের কাছে আমাদের এই বক্তব্য হলো, ইসলাম আগমনের পূর্বে এই পৃথিবীর মানুষ নারীর কোনো অধিকার থাকতে পারে, নারীর কোনো মূল্য থাকতে পারে, এই ধারণাটা পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল না। ইসলামই হচ্ছে ফার্স্ট রিলিজন, সর্বপ্রথম আইডিওলজি, যেই আইডিওলজিতে মহিলাদেরকে, নারীদেরকে মূল্যায়ন করেছে, তাদেরকে যথোপযুক্ত অধিকার, ইজ্জত ইসলামই সর্বপ্রথম দিয়েছে। এবং ইসলাম যেই সম্মান মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মানব জাতি যতদিন এই দুনিয়াতে, মানব জাতির এক্সিস্টেন্স যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এর চেয়ে উত্তম এবং এর চেয়ে পারফেক্ট নারীর অধিকার আর কোনো মতবাদ দিতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ইসলাম আগমনের পূর্বে পৃথিবীর কি চিত্র ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 58 থেকে 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। ইসলাম আগমনের পূর্বে কোনো মানুষকে যখন এই সুসংবাদ দেওয়া হতো, তোমার পরিবারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ যখন কোনো মানুষকে যখন দেওয়া হতো, তখন ওই মানুষটার অবস্থা হতো এরকম, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে এই সংবাদ শোনার সাথে সাথে তার চেহারা কালো হয়ে যেত, এবং ওয়াহুয়া কাযিম, সে মনে মনে খুব রাগে ক্ষোভে সে এরকম ফেটে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে ক্ষোভে এবং লজ্জায় তার স্ত্রী তার পরিবারের কাছে যেত না, তার সম্প্রদায় তার গ্রামে তার ওয়ার্ডে সে যেত না, তার সম্প্রদায় থেকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতো, পলাতক থাকতো, এবং দূরে বসে বসে সে প্ল্যান করত, আয়ুমসিকুহু আলা হুনিন, আমি সারা জীবন এই লজ্জা এবং এই গ্লানিকে বহন করে আমি এই মেয়েটাকে, কন্যা সন্তানকে কি আমি জীবিত রাখবো, নাকি আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এই সন্তানটাকে, এই কন্যাকে, এই নবজাতককে আমি জীবিত জ্যান্ত একেবারে মাটিতে পুঁতে ফেলবো। এই সিদ্ধান্ত সে বাড়ি থেকে দূরে অবস্থান করে, লোকালয় থেকে দূরে অবস্থান করে এই চিন্তা মানুষ করত। সারা পৃথিবীতে এই অবস্থা বিরাজমান ছিল। মানবতার মুক্তির একমাত্র ধর্ম ইসলামের দ্ব্যর্থহীন ঘোষণা হলো, ইদাল মাউউদাতু সুইলাত, তুমি যদি তোমার নবজাতককে জীবিত তুমি যদি হত্যা করে ফেলো, এমনকি মাতৃগর্ভে তোমার সন্তানকে তুমি যদি হত্যা করে ফেলো, মেডিসিনের মাধ্যমে, অ্যাভারশনের মাধ্যমে, যে কোনো ওয়েতে যদি তুমি একটা মানুষকে যদি তুমি হত্যা করে ফেলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, এই কন্যা সন্তানকে, এই সন্তানকে কেন হত্যা করা হয়েছে, এই প্রশ্নের সম্মুখীন তোমাকে করা হবে। এভাবে ইসলামী সর্বপ্রথম মানব জাতিকে, নারীদের, কন্যা সন্তানদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার ইসলামী সর্বপ্রথম মানব জাতিকে দিয়েছে। আজকে সভ্যতার দাবিদার পশ্চিমা জগৎ, ইহুদি খ্রিস্টানরা, খুব বেশি দিন আগের কথা নয়, আজকে নারীর অধিকারের তোমরা স্লোগান দিচ্ছ, নারীর ক্ষমতায়নের কথা তোমরা বলছো। শুনে রাখো, ইন 1948, 1948 সালের আগে ইউরোপ আমেরিকাতে ইহুদি খ্রিস্টানদের জগতে নারীদের কোনো লিগ্যাল আইডেন্টিটি ছিল না। মাত্র আজ থেকে 100 বছর আগে 1948 সালে সর্বপ্রথম নিউ ইয়র্ক স্টেটে 1948 সালে একটি আইন পাশ করা হয়। এই আইনটির নাম ছিল দ্য ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট। এই আইনটি 1948 সালে পাশ করা হয়, এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট ল দ্যাট ক্লিয়ারলি established the idea that a married woman had an independent legal identity. এই আইনটাই সর্বপ্রথম ইউরোপ আমেরিকাতে সর্বপ্রথম, একেবারে প্রথম আইন যেখানে নারীদের একটি লিগ্যাল আইডেন্টিটির প্রতিষ্ঠা করা হয়েছিল। সুতরাং 1948 সালের আগে ইউরোপ আমেরিকাতে আজকে যারা সভ্যতার দাবিদার, তাদের জগতে, তাদের বিশ্বে মহিলাদের, নারীদের কোনো পরিচয় ছিল না। ভাইরা আমার, সামাজিক কোনো মর্যাদা ছিল না। পৃথিবীতে পুরুষ যদি মারা যেত, স্বামী যদি মারা যেত, স্বামীর সম্পত্তি যেভাবে ভাগ বটোয়ারা হতো, ঠিক এমনিভাবে ওই স্বামীর তার
স্ত্রী এভাবে তার সন্তানদের মাঝে তার মিরাস সম্পত্তির মতো এভাবে ভাগ বটোয়ারা হয়ে যেত, এই অবস্থা ছিল সারা পৃথিবীতে। ইসলামই সর্বপ্রথম নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে এই পৃথিবীর ইতিহাসে। আর এই বিশ্বে, আমাদের এশিয়া মহাদেশে, এই মহাদেশে ইসলাম আগমনের পূর্বে মানুষের এরকম নীতি ছিল, আপনারা অবগত আছেন, স্বামী যদি মারা যেত তাহলে ওই স্ত্রীর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তার ছিল না। তাকে স্বামীর সাথে জ্যান্ত, তাকে জীবিত স্বামীর সাথে চিতায় এরকম একটা জীবন্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হতো। এটা ছিল এই আমাদের ভারত উপমহাদেশের চিত্র, ঠিক কিনা বলেন? আজকে তোমরা ইসলামকে কটাক্ষ করো, তোমরা নারী আন্দোলন করো, নারী অধিকারের নামে তোমরা ইসলামের হেজাব প্রথাকে, ইসলামের বিভিন্ন নিয়ম নীতিকে তোমরা কটাক্ষ করো। তোমাদের মনে রাখতে হবে, ইসলাম যদি এই পৃথিবীতে না আসতো, তোমাদের মতো নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, তোমাদের মতো নারীদেরকে জ্যান্ত চিতায় এরকম পুড়িয়ে ভস্ম করে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী, ইতিহাস তোমরা অধ্যয়ন করবে, তাহলে ইসলাম এবং কোরআন সুন্নাহর মর্ম কথা, কোরআন সুন্নাহর আদর্শ তোমরা বোঝার চেষ্টা করো। ইসলামে একজন নারীকে কত মর্যাদা দিয়েছে। একটা নারী, একটা কন্যা সন্তান যখন তার পিতামাতার গড়ে যখন জন্মগ্রহণ করে, এই কন্যা সন্তান হলো, প্রত্যেকটা সন্তানই আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কন্যা সন্তানও আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এর পাশাপাশি আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওই সন্তান তার পিতা এবং মাতা উভয়ের জন্য হলো জাহান্নাম থেকে বাঁচার একটি উত্তম একটি মাধ্যম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী সহিহ হাদিস 1418 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দাখালাত ইমরাতুন মাহা ইবনাতানে লাহা তাসআলু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার ঘরে একজন ভিখারি মহিলা দুটি কন্যা সন্তান সহ আমার কাছে ভিক্ষার জন্য এসেছিল, কিন্তু আমি তাকে, আমার কাছে এমন কিছু ছিল না যে আমি তাকে দিতে পারি, শুধুমাত্র আমার ঘরে গায়রা তামরাতিন, আমার ঘরে মাত্র একটি খেজুর ছিল, এক পিস খেজুর ছিল। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, আমি এই এক পিস খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। ওই মহিলা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই মহিলা ওই খেজুরখানা সে খেয়ে ফেলেনি, এই খেজুরখানাকে সে দুই ভাগ করে তার কোলের দুইটা শিশুকে, কন্যা শিশুকে সে এরকম খাইয়ে দিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, এই মহিলা চলে গেল, চলে যাওয়ার পর ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন। আনার পরে ফাখবারতুহু, আমি নবীজিকে এই বিষয়টা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এরকম একজন মহিলা তার কোলের দুটি কন্যা শিশু সহ আমার কাছে এসেছিল, আমি এই ঘটনাটি আমি নবীজির কাছে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি শোনার পরে নবীজি ইরশাদ করেছেন, সহিহ হাদিস, নবীজি বলেন, মান উবতিলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি ইরশাদ করেছেন, যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, কুন্না সিতরান লাহু মিনান নার, এই কন্যা সন্তানগুলো তার পিতার, তার মাতার জন্য জাহান্নাম থেকে প্রোটেকশন, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো এই কন্যা সন্তানগুলো। সুবহানাল্লাহ। ইসলাম কন্যা সন্তানকে কত মর্যাদা দিয়েছে।
অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবীজি ওসিয়ত করেছেন। নবীজি ওসিয়ত করে বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম, তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাহকে ভয় করবে, তাদের যথাযথ মর্যাদা মূল্যায়ন তোমরা দিবে, তাদের অধিকারের প্রতি তোমরা সচেতন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে নারীর অধিকারের বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন। এই কন্যা সন্তান যখন হয়ে যায়, এই মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় মায়ের মর্যাদার কথা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মায়ের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার এই 23 নম্বর আয়াতে আল্লাহর পরের মর্যাদা দিয়েছেন মাতা এবং পিতাকে। সুবহানাল্লাহ। অপরদিকে সহিহুল বুখারী 5971 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে নবীজির কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার উত্তম আচরণ পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি বলেছিলেন, উম্মুকা, সুম্মা ক্বালা মান, ক্বালা উম্মুকা, সুম্মা ক্বালা মান, ক্বালা সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত কে, হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার মা। তারপর ওই ব্যক্তি আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের পরে কার মর্যাদা? তখন নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের মর্যাদা। তারপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে মর্যাদা কার? তখন নবীজি বলেছেন, সুম্মা উম্মুকা। তারপর ওই ব্যক্তি আবার যখন প্রশ্ন করেছিলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে মর্যাদা কার? তখন নবীজি বলেছিলেন, সুম্মা আবুকা। চতুর্থ নম্বরে হচ্ছে আল্লাহর হাবিব বাবার মর্যাদাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম মায়ের মর্যাদাকে আল্লাহর হাবিব প্রথম পরপর 3 বার উল্লেখ করে বাবার চেয়ে 3 গুণ বেশি মর্যাদা একজন নারীকে দিয়েছেন। অপরদিকে যদি কোনো নারী অসহায় যদি হয়ে যায়, বিধবা নারী অথবা অসহায় কোনো নারী যদি হয়ে যায়, তার বিষয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5353, নবীজি ইরশাদ করেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলি আস-সাইমিন নাহার, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। কোন বিধবা অসহায় নারীকে যে ব্যক্তি অর্থ উপার্জন করে, যে ব্যক্তি তার খরচ যে ব্যক্তি বহন করবে, অসহায় নারী তার উপার্জন যার করার ক্ষমতা নাই, এরকম অসহায় নারীকে তার দায়িত্ব যেই পুরুষ বা যেই সংস্থা বা যেই মানুষটা গ্রহণ করবে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই জীবনকে বাজি রেখে আল্লাহর পথে সশস্ত্র সংগ্রাম করলে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেই সওয়াব দান করবেন। এমনিভাবে কাল আবিল কাইমিল লাইলি আস-সাইমিন নাহার, যে ব্যক্তি সারা দিন রোজা রাখলো, সারা রাত্রি নফল ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিল, সারা দিন নফল রোজা রাখলো, সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিল, এই ব্যক্তির যা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, বিধবা অসহায় নারীকে যে ব্যক্তি তার দায়িত্ব গ্রহণ করবে, তার ব্যয়ভার যে গ্রহণ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এর সমান সওয়াব দান করবেন। ভাইরা আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে অসংখ্য জায়গায় নারীদের অতুলনীয় মর্যাদা দিয়েছেন। কিন্তু অতি পরিতাপের বিষয়, আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
যেভাবে নারীদের, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠিত করা হচ্ছে, যেভাবে মা বোনদের ইজ্জত আজকে ভুলুণ্ঠিত হচ্ছে, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে বাংলার কোনো জায়গায় সে নিরাপদ সে বোধ করছে না, ঠিক কিনা বলেন? এভাবে ধর্ষণ, রাহাজানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই ধর্ষণ থেকে এই সমাজ এবং রাষ্ট্রকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে আমাদের কি করণীয়? এই বিষয়টা আলোচনার আগে একটি পরিসংখ্যান আপনাদের সামনে আলোচনা করা খুবই আবশ্যক মনে করছি। 2020 সালের একটি পরিসংখ্যান সারা বিশ্বে এই ধরনের ধর্ষণের শীর্ষে যারা, যে সমস্ত দেশগুলো ধর্ষণের হার সারা বিশ্বের মধ্যে যেসব দেশে সবচেয়ে শীর্ষে, তার প্রথম নাম্বার যেই দেশগুলো সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জা, সারা পৃথিবীর বিবেক যাদেরকে ঘৃণা করে, সুস্থ বিবেক যাদেরকে ঘৃণা করতে বাধ্য, এই ধরনের ধর্ষণের সর্বোচ্চ রেট এবং সর্বোচ্চ সংখ্যা যেই দেশটাতে, সেই দেশটার নাম শুনলে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু বাস্তব কথা হলো আপনারা বিভিন্ন রিসোর্সগুলো অধ্যয়ন করলে দেখতে পাবেন এই ধর্ষণের সবচেয়ে শীর্ষ দেশ হলো USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সারা বিশ্বের সুপ্রিম পাওয়ার যাদের, এই আমেরিকাতে ধর্ষণের হার সারা বিশ্বের একেবারে সবচেয়ে বেশি। একটি পরিসংখ্যান অনুসারে আমেরিকার 99% পুরুষ হলো ধর্ষক। ইন অ্যানাদার স্ট্যাটিস্টিক 91% পুরুষ হলো তারা দর্শক, আর বাকি 9% or 1% নারীরা হলো ধর্ষক। সুতরাং সামারি কথা হলো যে আমেরিকা আজকে বিভিন্ন মানুষের, বিভিন্ন নাস্তিকদের, বিভিন্ন শাহবাগীদের যাদের আদর্শ, এই আমেরিকার ধর্ষণের হার হলো, এর রেজাল্ট হলো এই আমেরিকার 100% নারী পুরুষ হলো ধর্ষক, ঠিক কিনা বলেন? আর এই শীর্ষ যে 10টি দেশ, তার মধ্যে একটাও মুসলিম দেশ নয়। ভাইরা আমার, ধর্ষণের হার সবচেয়ে কম যেই দেশটাতে, সবচেয়ে কম যেই দেশে ধর্ষণের হার নাই বললেই চলে, সেই দেশের নামটা শুনলে হয়তো অনেকের গায়ে আগুন লাগবে, অনেকের কাছে হয়তো নামটা অপ্রীতিকর, হয়তো ওই দেশের কিছু বিষয় আমাদের কাছেও হয়তো এগুলো পছন্দের নয়, কিন্তু কোরআনের শুধু একটি বিধানের কারণে এই দেশটাতে পৃথিবীতে সবচেয়ে ধর্ষণের হার সবচেয়ে কম, সেই দেশটার নাম হলো সৌদি আরব। ভাইরা আমার, তাহলে একটি বিষয়, কেন আজকে সারা বিশ্বের সুপ্রিম পাওয়ার যারা আদর্শ, যারা ডেভেলপড, যারা উন্নতির সর্বোচ্চ শিখরে যারা আসীন, তাদের দেশে ধর্ষণের পরিমাণ এত কেন? আর একটা মুসলমানদের একটি দেশ সৌদি আরবে ধর্ষণের পরিমাণটা একেবারে দ্য লোয়েস্ট, তার কারণটা কি? এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে। তার কারণ হলো বর্তমান সৌদি আরবে অন্য সমস্ত বিষয়গুলো যেভাবেই থাকুক না কেন, কিন্তু এ সমস্ত জেনা, ব্যভিচার এবং ধর্ষণের ক্ষেত্রে ইসলামের যে বিধান, এই বিধানটা তারা কোর্টে, তারা রাষ্ট্রীয়ভাবে এই বিধানটাকে তারা 100তে 100 বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়ন করা এটাকে রেখেছে। বিধায় আজকে পৃথিবীতে এই দেশটা ধর্ষণের
কম হওয়ার দিক থেকে সারা বিশ্বের কাছে একটি আদর্শ দেশ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে বাস্তবতার আলোকে শুধু নারীর অধিকার, শুধুমাত্র প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, শুধুমাত্র স্লোগান নয়, বাস্তবতার দিকে যদি তোমরা তাকাও তাহলে আমরা দেখতে পাই, বাস্তব অ্যাপ্লাইড সেকশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই শুধুমাত্র কোরআনের একটি বিধান বাস্তবায়নের কারণে পৃথিবীর কয়েকটি দেশে ধর্ষণের হার নাই বললেই চলে। সুতরাং আজকে সময় সংক্ষিপ্ত, আমাদের সকলের প্রাণের দাবি এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার বাহাদুর একজন মুসলমান, এই দেশের অধিকাংশ মানুষ বিচারপতিরা মুসলমান। আমাদের সকলের প্রাণের দাবি হলো এই দেশে অন্য সমস্ত রাষ্ট্রীয় আইনগুলো যেভাবে চলুক সেগুলোর বিষয়ে সরকার যা মনে করে করুক, কিন্তু অন্তত এই ধর্ষকদের শাস্তির বিষয়ে, জেনা ব্যভিচারের বিষয়ে অন্তত এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কোরআনের বিধানকে বাস্তবায়ন করা হোক। আমরা সকলে এই বিষয়টা মনে প্রাণে চাই, সবাই চাই তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ার কল্যাণে দেখতে পাই বিভিন্ন নারী অধিকারের সংস্থার তারা বিভিন্ন লেফটিস্টরা আজকে দাবি তুলছে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আপনারা দেখেছেন, কিন্তু কোরআন সুন্নাহ যেই শাস্তির কথা বলেছে এর চেয়ে চূড়ান্ত বিধান পৃথিবীর কোনো বিবেক কখনো দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভালো করে মনে রাখবেন, ব্যভিচারের শাস্তি এবং ধর্ষকের শাস্তি সমান, তবে ধর্ষকের ব্যভিচারের শাস্তির সাথে আরো এর সাথে 4টি বিষয় সংযোগ হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, ব্যভিচারের শাস্তি যেই বিষয়টা, প্রথমত ধর্ষককে সেই শাস্তিটাই কোরআন সুন্নাহ মতে দিতে হবে। ব্যভিচারের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ধর্ষক যদি, ব্যভিচারী যদি অবিবাহিত যদি হয় তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এরকম বেত্রাঘাত করা হবে মোটা চাবুক দিয়ে জনসম্মুখে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের ম্যানেজমেন্টে জনসম্মুখে তাদেরকে 100টা বেত্রাঘাত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এই দিন অর্থাৎ আল্লাহর বিধান বাস্তবায়নে যেন তোমাদেরকে মানবীয় যেন কোনো ধরনের দয়া যেন তোমাদেরকে পেয়ে যেন না বসে, তোমরা কঠিনভাবে আল্লাহর এই বিধানকে তোমরা বাস্তবায়ন করবে। অপরদিকে যদি ধর্ষক অথবা ব্যভিচারী, ব্যভিচারিণী তারা যদি বিবাহিত হয়, অথবা একজন বিবাহিত আরেকজন যদি অবিবাহিত হয়, তাহলে বিবাহিত যে হবে তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ধর্ষক, ব্যভিচারী, ব্যভিচারিণী যদি তারা বিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি হলো ফারজুমুহুমা, তাদেরকে জনসম্মুখে সকল মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটি মাঠে এরকম
মাটিতে অল্প একটু গেড়ে তাদেরকে দাঁড় করিয়ে চতুর্দিক থেকে পাথর বর্ষণ করা হবে। পাথর বর্ষণ করে তাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত তাদেরকে পাথর বর্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকালাম মিনাল্লাহ, এই বিষয়টা হলো আল্লাহর পক্ষ থেকে। এই ব্যভিচারিণী দর্শক যারা, তাদের আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা হলো শাস্তি। অপরদিকে এই বিধানের সাথে সাথে সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই ধর্ষক যদি কোনো নারীকে যদি ধর্ষণের পাশাপাশি যদি তাকে ভয় ভীতি যদি দেখায়, অস্ত্রবাজি যদি করে, অপহরণ যদি করে, তাহলে তার জন্য তার শাস্তি হলো 4টি বিষয়ের যে কোনো একটি। ইসলামী শাসক বা একটি দেশের যিনি ম্যাজিস্ট্রেট, তিনি এই 4টি বিষয়ের যে কোনো একটি বিষয়কে তিনি বাস্তবায়ন করবেন। ব্যভিচারের শাস্তির পাশাপাশি এই 4টি বিষয়ের একটি বিষয় তিনি বাস্তবায়ন করবেন। তার 1 নম্বরটি হলো আও ইউকাত্তালু, এই ধর্ষণ করার পাশাপাশি বা ব্যভিচারের পাশাপাশি যদি অস্ত্রবাজি যদি করে, অপহরণ যদি করে, ভয়ভীতি যদি দেখায়, তাহলে তার শাস্তি হলো তাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে। সুতরাং ইসলামের বিধান মতে এই পৃথিবীতে কোনো বিবাহিত অবিবাহিত কোনো দর্শকের বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের মনের দাবি, প্রাণের দাবি, ইসলামের এই বিধানগুলোকে বাস্তবায়ন করুন। মাত্র 2-1টি বিধান বাস্তবায়ন যদি করা হয়, অন্য সকল দর্শকগুলো, ব্যভিচারিণী সবার এই ধরনের অপকর্মগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা এই ধর্ষণ বা ব্যভিচারের পাশাপাশি যদি অস্ত্রবাজি যদি করে, তাহলে কোরআনের বিধান হলো তার ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এভাবে ভিন্ন হাত পা তাকে কেটে ফেলা হবে। আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে মুসলিম দেশ থেকে তাদেরকে দেশান্তর করা হবে। মুসলমান দেশে কোনো ব্যভিচার নারী, কোনো ব্যভিচারী অথবা ব্যভিচারিণী দর্শক, কোনো দর্শকের স্থান মুসলমানদের দেশে হইতে পারে না, থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই ধরনের বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা হয়, দর্শন বিতাড়িত হয়ে যাবে, এই দর্শন পৃথিবী থেকে চলে যাবে। এর পাশাপাশি আরেকটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আরেকটি বিষয় ভালো করে মনে রাখতে হবে। এই ধর্ষণ, জেনা, ব্যভিচারের প্রতি যে সমস্ত বিষয়গুলো মানুষকে আকর্ষণ করে, এই ধরনের বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এগুলো থেকে আপনাকে, আমাকে, আমাদের মা বোনদেরকে সবাইকে বাঁচতে হবে। সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, নবীজি ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা। নবীজি ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান, তোমরা পুরুষেরা তোমরা নারীদের কাছে তোমরা প্রবেশ করবে না। এটা, এই শব্দটা যেই স্ট্রাকচার, যেই ফরম্যাটে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, উলামায়ে ইকরাম জানেন এর অর্থ হলো তোমরা নিজেরা নারীদের কাছ থেকে তোমরা বিরত থাকবে, নারীদেরকেও তোমাদের কাছ থেকে বিরত রাখবে। ভাইরা আমার, আপনার আমার পৃথিবীর যত নাস্তিক, কলামিস্ট, যত মানুষ, মানবতা আছে,
সব কিছুর স্রষ্টাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে উত্তম বিধানদাতা আর কোনো মানুষ, কোনো সভ্যতা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, তোমরা বেগানা মাহরাম ছাড়া বেগানা মহিলা থেকে তোমরা বিরত থাকবে, মহিলাদেরকেও তোমরা তোমাদের কাছ থেকে বিরত রাখবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম নারীদের সম্বোধন করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে গৃহে তোমরা বসবাস করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো বিবস্ত্র হয়ে অর্ধ উলঙ্গ হয়ে কাপড় পরিধান করো উলঙ্গ, তোমাদের শরীরের সৌন্দর্যগুলো প্রদর্শন করে তোমরা ঘরের বাহিরে তোমরা বের হবে না। পবিত্র কোরআন সূরা আহজাব 59 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেছেন, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সারা বিশ্বের সকল নারীদেরকে আপনি বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে যখন বের হবে তখন যেন তাদের শরীরে তারা যেন তাদের শরীরে একটি চাদর দ্বারা, একটি হিজাব দ্বারা তাদের শরীরকে যেন আবৃত করে ফেলে। এখানেই একটি ইসলামের সাথে মৌলিক পার্থক্য বর্তমান তথাকথিত নাস্তিক এবং চিন্তাবিদদের মাঝে আর ইসলামের আদর্শের মাঝে। আজকে যারা নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর আন্দোলনের যারা স্লোগান যারা দিচ্ছে, তাদের দাবি হলো, একটু ভালো করে মনে ভালো করে চিন্তা করবেন, একটা নারীর প্রতি একজন পুরুষের আকর্ষণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা ন্যাচারাল, এটা একটা প্রাকৃতিক বিষয়। এমনিভাবে একটা নারীর আকর্ষণ একটা পুরুষের প্রতি হবে, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবেই দিয়ে দিয়েছেন। আর এই আকর্ষণের কারণেই, এই অ্যাফেকশনের কারণেই একজন নারী পুরুষ তারা সংসার করে, সারা জীবন তারা একত্রে বসবাস করে, সন্তান লালন পালন করে, এভাবে সারা পৃথিবীতে মানুষের বংশ পরম্পরা আজও পর্যন্ত সারা পৃথিবীতে চলমান। ইসলাম নারী পুরুষের এই আকর্ষণটাকে একমাত্র হালাল পদ্ধতিতে স্বামী স্ত্রীর মাঝেই এবং সংসারের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলামের বিধান হলো একজন নারীর সর্বোচ্চ অ্যাফেকশন, আন্তরিকতা, তার মন উজাড় করে ভালোবাসা, এই সবগুলো সে নিবেদিত করবে তার স্বামীর জন্য, তার পরিবারের জন্য, তার সংসারের জন্য। একজন পুরুষ তার ন্যাচারাল ভালোবাসা, অ্যাফেকশন, অ্যাট্রাকশন যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে সে ব্যয় করবে তার স্ত্রীর জন্য, তার পিতামাতার জন্য, তার ছেলেমেয়ের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিন্তু অতি পরিতাপের বিষয়, আজকে ইসলামের এই মর্মকথা, মহান সৃষ্টিকর্তার এই বিধানটাকে উপলব্ধি না করার কারণে আজকে তথাকথিত নাস্তিকরা নারীর ক্ষমতায়নের স্লোগান দিয়ে নারীদেরকে উস্কিয়ে দিচ্ছে, তাদেরকে বলছে তোমরা কেন ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। একটা যুবক ছেলে যদি
সন্ধ্যার পরে যেভাবে ইচ্ছা যেখানে সেখানে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, তুমিও সেখানে তুমি যাইতে পারবে, এই বিষয়টাকে যারা বাধা দেয় তারা নারীদের উন্নয়নের পথে বাধা। এই ধরনের বিকৃত মন মানসিকতা, এই ধরনের বিকৃত আইডিওলজি বাংলার সমাজে বিভিন্ন মিডিয়াতে তারা প্রচার করছে, ঠিক কিনা বলেন? এগুলোর দ্বারা কখনো ধর্ষণ বন্ধ হতে পারে না। তোমরা যদি ধর্ষণকে যদি বন্ধ করতে যদি চাও, সর্বপ্রথম এই নারী পুরুষের ভালোবাসার সংজ্ঞা তোমাদের নির্ধারণ করতে হবে। নারী পুরুষের লেবাসকে নির্ধারণ করতে হবে। তুমি একজন নারী হয়ে, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে তুমি পাবলিক পরিবহনে চলাফেরা করবে, পার্কে ঘোরাফেরা করবে, আর কোনো পুরুষ তোমার দিকে তাকাবে না। তুমি পুরুষদের ন্যাচারাল এই শক্তিকে তুমি অস্বীকার করবে, এটা কখনো হতে পারে না। সুতরাং তুমি নারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই সুন্দর ব্যবস্থা করেছেন, তোমার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থার মধ্যে রেখেছেন। হিজাব, ইসলামের পর্দা, ইসলামের পর্দার বিধান, এটা কখনো নারীদের জন্য বাধা নয়, এটা কখনো নারীদের জন্য আবদ্ধতা নয়, ঠিক কিনা বলেন? এই বিষয়টা হলো নারীদের অধিকার, নারীদের ইজ্জতকে রক্ষা করা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের, বিশেষভাবে বাংলাদেশের এই সমস্ত মানুষদের শুভ বুদ্ধি এবং সুস্থ বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে এই ধর্ষণ, জেনা, ব্যভিচারকে পরিপূর্ণভাবে রহিত করার এবং বন্ধ করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মা বোনদের ইজ্জতকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।